বরাবরের মতো স্যামসাং তাদের এম সিরিজের স্মার্টফোনকে আবারও রিব্র্যান্ড করে লঞ্চ করেছে নতুনভাবে এবং এবার এই ফোনটার নাম রাখা হয়েছে F41। গ্যালাক্সি অ্যাপ সিরিজের সর্বপ্রথম স্মার্টফোন হিসেবে F41 ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে স্যামসাং, কিন্তু এই ফোনটা অবিকল স্যামসাং M31 স্মার্টফোনের মতোই। সো হেই গাইস, শান্ত হিয়ার। গ্যালাক্সি F41 স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আর এই ফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে 17,000 রুপি থেকে পাওয়া যাবে, যদিও কিনা বিভিন্ন সেলের মাধ্যমে ফোনটার প্রাইস পড়বে 15,500 রুপি, কিন্তু আপনারা বাংলাদেশের মার্কেটেই F41 স্মার্টফোনের মতোই একটি ফোন পেয়ে যাবেন স্যামসাং এর পক্ষ থেকে। তো সেই সম্পর্কে জানাচ্ছি আজকের ভিডিওতে। সর্বপ্রথমে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে জানা যাক। একদম এম সিরিজের স্মার্টফোনগুলোর মতোই সস্তা প্লাস্টিকের সাথে আসে F41 স্মার্টফোনটি এবং এই ফোনটার পুরো বিল্ড কোয়ালিটিটাই প্লাস্টিকের তৈরি। তবে আগের চিপ কোয়ালিটির প্লাস্টিক থেকে এবার কিছুটা প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক ইউজ করেছে স্যামসাং। ফোনটার রিয়ার প্যানেলে থাকছে কিছুটা গ্লসি ফিনিশ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া রেক্ট্যাঙ্গেল শেপের একটি ক্যামেরা বাম্পার দেখাও পাওয়া যাবে ফোনটার রিয়ার প্যানেলে। প্রায় 191 গ্রামের F41 ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। আর এখানে নচের কাটআউট দেখতে পাবো আমরা, যেখানে কিনা 32 মেগাপিক্সেলের হাই রেজুলেশনের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেমনটা কিনা স্যামসাং গ্যালাক্সি M31 স্মার্টফোনটিতে করেছিল স্যামসাং। এছাড়া কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাওয়া যাবে F41 স্মার্টফোনটির ডিসপ্লের উপরে। অ্যান্ড্রয়েড 10 এর পাশাপাশি স্যামসাং এর নিজস্ব ওয়ান ইউআই এর দেখা পাওয়া যাবে সফটওয়্যার হিসেবে F41 ফোনটির মধ্যে। তবে এ সিরিজ এবং এস সিরিজের মতো অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে না, যেহেতু অনেকটা বাজেট রেঞ্জে স্যামসাং তাদের F41 স্মার্টফোনকে লঞ্চ করেছে, তাই এর সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ফিচারকে মিস করব আমরা। এছাড়া প্রসেসর হিসেবে 1 বছর আগের এক্সিনোসের 9611 এসওসিকে ইউজ করেছে স্যামসাং তাদের F41 ফোনটিতে। আমার এখনও মনে আছে স্যামসাং সর্বপ্রথম গত বছরের সেপ্টেম্বর মাসে এই প্রসেসরের সাথে গ্যালাক্সি A50s স্মার্টফোনকে নিয়ে এসেছিল এবং তারপরে একে একে M31, M32 এবং M31s স্মার্টফোনটিতেও আমরা এই প্রসেসরটিকে দেখেছি। এছাড়া A51 স্মার্টফোনটিতেও সেম প্রসেসর ইউজ করেছিল স্যামসাং। তো 1 বছর পরেও স্যামসাং সেই একই প্রসেসরের মাধ্যমে নতুন নামে নতুন মোড়কে একটি স্মার্টফোন লঞ্চ করলো। আসলে আমি বুঝতে পারছি না, স্যামসাং এর কাছে হয়তো এই প্রসেসরের স্টকের অভাব নেই এবং এই জন্যই তারা একই ফোনকে নতুন নতুন নাম দিয়ে নতুন ভাবে লঞ্চ করছে মাসের পর মাসে। আর এই প্রসেসরটা সম্পর্কে বিগত কয়েক মাস ধরে আমি কিন্তু বিভিন্ন কথা বলেছি এবং আপনারাও হয়তো বুঝতে পেরে গিয়েছেন যে এই প্রসেসরটা কেমন পারফরমেন্স দিবে আপনাদের। একদম নর্মাল ইউজারদের জন্য ঠিক আছে প্রসেসরটা, কিন্তু বিভিন্ন অ্যাপ অথবা হাই টাস্কগুলো ইউজ করার সময় আপনারা ল্যাগের দেখা পেতে পারেন, কারণ প্রসেসরটা অর্থাৎ 9611 প্রসেসরটা অতটাও পাওয়ারফুল নয় এবং 1 বছর সময় হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে গিয়ে 2020, আর এই সময় নতুন প্রসেসরের সাথে স্যামসাং এর যাওয়া উচিত ছিল। 10 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা এই প্রসেসরটি কিছুটা পাওয়ার এফিসিয়েন্সির ক্ষমতা রাখলেও এর পারফরমেন্স কিন্তু বাজেট অনুযায়ী অনেকটাই দুর্বল, যেখানে কিনা অন্যান্য সব কোম্পানিগুলো স্ন্যাপড্রাগন 700 সিরিজের প্রসেসরগুলো তাদের স্মার্টফোনে ইউজ করছে এই বাজেট সেগমেন্টে, সেখানে স্যামসাং সেই আগের প্রসেসরটাকেই ইউজ করছে তাদের নতুন স্মার্টফোনের মধ্যে। আর নতুন স্মার্টফোন বললেও ভুল হবে, কারণ F51 স্মার্টফোনটিকে অবিকল M31 স্মার্টফোনের মতো দেখা যায় এবং ডিজাইন বলুন অথবা বডি ডাইমেনশন এবং ওয়েট বলুন সব কিন্তু একদম সিমিলার। শুধুমাত্র পার্থক্য থাকছে এর ক্যামেরা সেগমেন্টে। আর ক্যামেরা সেকশনে থাকছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে কিনা M31 ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছিলাম। রিয়ার ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K রেকর্ডিং সম্ভব এবং নাইট মোড আর আলট্রা স্লো মোশনের মতো ফিচার পাওয়া যাবে স্যামসাং F41 ফোনটিতে। এছাড়া ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা কিনা আমি ভিডিওর শুরুতেই বললাম।
তাছাড়া সিঙ্গেল লাউড স্পিকার এবং 3.5 mm হেডফোন জ্যাকেট দেখাও পাওয়া যাবে এই ফোনটির মধ্যে। থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 6000 mAh এর হিউজ ব্যাটারি, যে ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য শুধুমাত্র 15 ওয়াটের চার্জিং আউটপুট ইউজ করা হয়েছে। সো এখানেও কিন্তু সিমিলার আউটপুটটা পাওয়া যাবে যেটা কিনা স্যামসাং গ্যালাক্সি M31 স্মার্টফোনে ছিল। সো ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে তেমন নতুন কিছু করতে পারেনি স্যামসাং। অনেস্টলি বলতে গেলে M31 ফোনটি কিছুটা পুরনো হয়ে যাওয়ায় এবং মার্কেটে তার চাহিদাটা কিছুটা কমে যাওয়ায় স্যামসাং নতুন করে F41 নামে এই ফোনটাকে আবারও লঞ্চ করলো এবং ইন্ডিয়ান মার্কেটে এর 664 ভার্সনের জন্য 17,000 রুপির মতো প্রাইস ট্যাগ রাখা হয়েছে, যেটা কিনা অবশ্যই অনেকটা এক্সপেন্সিভ এবং ওভার প্রাইস বলা যায়। সো বন্ধুরা, F41 স্মার্টফোনটিকে নতুন করে রিকমেন্ড করার কিছু নেই এখানে। আপনারা বাংলাদেশের মার্কেটে 20 থেকে 25 কি 28,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে M31 স্মার্টফোনটির বিভিন্ন ভেরিয়েন্টকে দেখতে পাবেন। তাই আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন তাহলে M31 স্মার্টফোনটিকে নিতে পারেন। আর বাংলাদেশের মার্কেটে আমার মনে হয় না যে স্যামসাং তাদের F41 ফোনটিকে লঞ্চ করবে নতুন করে। সো গাইস, এই সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন, কারণ এইরকম ভিডিওগুলো আমি রেগুলার আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।